গুড মর্নিং সকলকে, গুড মর্নিং ফ্রম স্ট্রিমিং ড্রিমস। অনেকদিন পর আবার দেখা। না, আজকে কোথাও ঘুরতে যাচ্ছি না, শীঘ্রই আবার ঘোরার ব্লগ নিশ্চয় আসবে। ভাবলাম তার আগে কি তোমাদের সাথে দেখা হবে না, তাই চলে এলাম নতুন কিছু নিয়ে আজকে তোমাদের সামনে। ভাবলাম কিছু ঘরোয়া স্টাইলের রান্না মাঝে মাঝেই তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করি সেটাও তোমাদের ভালো লাগবে। এটা এমন কিছু শেফ স্টাইল রান্না হবে না, কিন্তু আমি যেভাবে ঘরোয়া আমার বাচ্চাদেরকে রেঁধে খাওয়াই বা আমরা নিজেরা খাই, একদম ঘরোয়া পদ্ধতিতে সিম্পলভাবে কি করতে পারি মাঝে মাঝেই তোমাদের সামনে তুলে ধরবো সেই সকল রান্না। আজকে রবিবার, তো নিশ্চয় জমজমাট কিছু ডিশ তো রান্না করতেই হবে, কিছু স্পেশাল ডিশ তো রান্না করতেই হবে। তাই আজকে তোমাদেরকে ট্যুর করাবো আমার কিচেনের ট্যুর, মানে কিচেনের কি রান্না হলো না হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যারা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যদি একটুও ভালো লেগে থাকে লাইক করে দিও, আর শেয়ার অবশ্যই করে দিও আমার জন্য, যাতে আমার এনকারেজমেন্ট বাড়ে আরও নতুন কিছু করার জন্যে। আর তোমরা সকলে আমার সঙ্গে থেকো, তোমরা সঙ্গে না থাকলে আমি কিছুই করতে পারবো না। এইগুলো করেও আমার কোনো আনন্দ হবে না, যদি না তোমাদেরকে আমি আনন্দ দিতে পারবো। তো সারাদিন ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার সঙ্গে থাকো, আর দেখতে থাকো আমি কি করলাম, কিচেনে কি রান্না করলাম, কি পরিবেশনা করলাম, তোমাদের সামনে সমস্ত কিছু তুলে দেবো। আসছে একটা স্পেশাল ডিশ আজকে, যেটা আমি আজকের জন্যে তৈরি করেছি। চলো যাই রান্নাঘরে, শীঘ্র শুরু করি। নিয়ে নিই চট করে আমার এপ্রনটা কিচেনের জন্যে। এই যে এটা পরে একদম তৈরি আজকে রান্নার জন্য। সকালে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে রান্নাঘরে। চলো তাহলে যাওয়া যাক আমার কিচেনে। তো কিচেনে আমি সমস্ত কিছু সরঞ্জাম করে রেখে দিয়েছি। এখানে হচ্ছে 500 থেকে 600 খাসির মাংস, মাটন, আর এটাকে আমি টক দই আর নুন মাখিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা মতো। এখানে আছে 3টে পেঁয়াজ, একটু বড় সাইজেরই। এখানে আলু কেটে দিয়েছি, কেটে নুন, হলুদ আর একটু কাশ্মীরি লাল লঙ্কা আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, আর এর মধ্যে সমস্ত কিছু মশলা আমি দিয়ে রেখেছি। এখানে আছে জিরে ধনে, জিরেটা একটু কম, ধনেটা 1 চামচের বেশি। এখানে আছে কাশ্মীরি লাল লঙ্কা আর একটু রেড চিলি পাউডার, কেন বাচ্চারা খাবে, খুব বেশি ঝাল আমি দিতে পারবো না। আছে নুন, হলুদ একটুখানি, আর আছে মিট মশলা যে কোনো কোম্পানি তোমরা দিতে পারো। আর নিয়ে নেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা 1.5 চামচ থেকে 2 চামচ মতো আন্দাজ অনুযায়ী। তাহলে এবারে আমরা আর নিয়েছি আরেকটা পেঁয়াজ, একটা গোটা বড় পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা বাটা আমি নিয়ে নিয়েছি। এখানে যেহেতু আলু দিয়ে ঝোল করছি বলে আমি কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিলাম না। যদি শুধু কষা করতাম মাটনে, তাহলে আমি কাজু বাদাম পোস্ত এই পেঁয়াজের সাথে কিন্তু আমি একটুখানি বেটে নিই। তাহলে চলো এবার রান্নাটা শুরু করা যাক। তো এই যে মশলাটা আমি রেখেছি, এর মধ্যে আমি একটু গরম জল মিশিয়ে আমি এটাকে গুলে রেখে দেবো। এটা গরম জল মিশিয়ে মশলা রেখে দিলে অনেকটা বাটা মশলার স্বাদ আসে, সেই জন্য আমি এই প্রসেসে এটাকে করি। যখনই আমি গুঁড়ো মশলার কোনো রান্না করি, গরম জলে এটাকে ম্যারিনেট করে রেখে দিই। এই যে এটাকে এইভাবে গরম জলে মাখিয়ে আমি এটাকে সাইড করে এখন রেখে দেবো। তারপরে কড়া করে পেঁয়াজটা একটু লাল করব। দিচ্ছি সর্ষের তেল আন্দাজ মতো, পেঁয়াজটা লাল করার মতো। আর এর মধ্যেই আমি মাটনটাও দিয়ে একবার অন্তত নাড়িয়ে নিয়ে তারপরে আমি এটাকে প্রেসার কুকিংয়ের জন্য দেব। তোমরা যদি চাও তাহলে সমস্ত কিছু ম্যারিনেট করে মশলা, পেঁয়াজ কাঁচা অবস্থাতেই সমস্ত কিছু মাখিয়ে কিন্তু কুকারে চড়ানো যায়। সেই পদ্ধতিতেও আমি অনেক সময় মাটন রান্না করি, কিন্তু এটাও আরেকটা পদ্ধতি, যেটার মধ্যে আমি পেঁয়াজটাকে লাল করে ওর মধ্যে মাটনটা দিয়ে সমস্ত মশলা দিয়ে আমি নাড়িয়ে তারপরে আমি ওটা কুকারে দেব। তো
তো দুটো পদ্ধতিতেই এটা করা যায়, দুরকমভাবেই তোমরা ট্রাই করতে পারো। আজকে আমি এই পদ্ধতিতে করব। আমার পার্সোনালি ফিল হয়েছে যখন পেঁয়াজ লাল করে মাটন আমরা দিই তখন সেটার একটা কালারটা একটু ডিফারেন্ট আসে। তো এইভাবে তেলটাকে লাল হতে দিলাম, দিয়ে এবারের মধ্যে দেব পেঁয়াজ লাল হয়ে যাওয়ার পরে। তেল লাল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো আগে গোটা গরম মশলা। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি একটু টেম্পারেচারটা কমিয়ে রাখলাম যাতে পুড়ে না যায়। তারপরে দিয়ে দেবো যে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমার হালকা ব্রাউন হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে আদা রসুন বাটাটাকে এর মধ্যে একটু ভাজা ভাজা করে নেব, যাতে আদা রসুনের গন্ধটা মরে যায়। এটা ভালো করে নাড়িয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুন থেকে তেল ছেড়ে দিই। যে মশলাটা আমি রেখেছিলাম সেই মশলাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। মশলাটা যখন একটু কষো কষো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে, আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা। এটা আমার একটু দেরি হয়ে গেছে, আমি অ্যাকচুয়ালি সাইডে রেখেছিলাম, একটু ভুলে গেছি। এটা চাইলে পরে আদা রসুনের পরেই কিন্তু এই কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দেওয়া সব থেকে বেস্ট। দিয়ে তারপরে এটাকে কষিয়ে নিয়ে মশলাটা দেওয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি বেস্ট। আমি তা একটুখানি ওটা সাইডে ছিল বলে আমার মাথা দিয়ে ওটা চলে গেছে আর কি। এখনও দিলে কোনো প্রবলেম না, ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন এরকম কষা কষা হয়ে গেছে, একদম কালার এসে গেছে, রং ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবারে মাটনটা। দেখো কত সুন্দর কালার এসছে। এইভাবে আলু ছাড়াও কষা করা যায়। কষাটা করলে তবে আমি বললাম যেটা, একটু কাজু বাদাম বাটা একটু পোস্ত দিলে আরও টেস্টটাকে এনহ্যান্স করে, বাড়িয়ে দেয়। এই মাটনের তরকারিতে আমি শীতকালে গোটা রসুনও দিই, কিন্তু এখন যেহেতু প্রচুর গরম তো সেই জন্য আমি রসুনটা আর দিলাম না। এটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে কষিয়ে, একটুখানি হালকা কষিয়ে নিয়ে, কেন আমি নাবিয়ে তো আবার ওটাকে কষবো কুকার থেকে। এটা চাইলে অনেকে গরম জল দিয়ে ঢেকে স্টিমে এটাকে এখানে কড়াতেই অনেকে গলাতে পারে, কিন্তু আমি আজকে সময়ের অভাবের জন্য এটাকে আমি প্রেসার কুক করব। এবারে এইটার কালার এসে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার এটাকে আমি কুকারে ট্রান্সফার করব। তো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি সিটি করার জন্য, আর এখানে দিয়েছি কড়া, তেল দেব, আলুটা ততক্ষণে ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে রাখা আলুটাকে আমি একটা একটা করে ভাজতে দিয়ে দিলাম। টাইম সেভিং রান্না কিন্তু খুবই প্রয়োজন। আলুগুলো চটপট চটপট করে ভেজে নিলাম, লাল হয়ে গেলে আলুগুলোকে তুলে সাইডে রাখা হলো। এদিকে টাইম ওয়েস্ট না করে, যেহেতু আমার আরেকটা রান্না বাকি ছিল, আমি প্রেসার কুকারে মাটনটা গলতে দিয়ে আমি চড়িয়ে দিলাম ঢ্যাঁড়স। কালো জিরে আর ঢ্যাঁড়স দিয়ে একটুখানি ভাজা ভাজা করে তার মধ্যে দিলাম একটু আদা রসুন বাটা,
তার মধ্যে নুন আর একে একে ভাজা ভাজা করে নিয়ে আদা রসুন গন্ধ যখন চলে যাবে, আদা রসুনটা ভাজা ভাজা, তখন দিলাম হলুদ, জিরে আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা, আর দিলাম টমেটো দিয়ে সুন্দরভাবে একটুখানি ভাজা ভাজা করে মশলার গন্ধ যখন চলে যাবে একটুখানি জল দিয়ে ঢেকে ঢ্যাঁড়স টমেটো দুটোই গলতে আমি রেখে দিলাম। যখন হয়ে গেল গলা, দেখছো ভালো কালার চলে এসছে এবং টমেটোটা সুন্দরভাবে গলে গেছে, এটাকে এবারে মাখা মাখা করে, যেটা যদি শুকনো চাও ঢ্যাঁড়সটা আরেকটু শুকিয়ে নাও, রেডি তোমার ঢ্যাঁড়স আলু টমেটো তরকারি। আলু নেই যদিও বা আলু চাইলেও দেওয়া যায়। ওইটা করতে করতেই আমার মাটন কিন্তু গলে গেছে। সুন্দরভাবে মাটন গলিয়ে আমি দিয়ে দিলাম কড়াই, সামান্য একটু মাটনটা জল দিয়ে কষিয়েই দিয়ে দিলাম আলু। আলু আর মাটন ভালোভাবে কষিয়ে নিয়ে আলুটাকে একটু গলতে দিয়ে দিলাম। আলু মাংস গলে গেল আর সুন্দর কালার চলে এসে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে আমার মাটন আলু ঝোল একদম রেডি টু সার্ভ। এটা যদি আরেকটু শুকনো করতে চাও তাহলে আরেকটু শুকনো করো, না তো সুন্দর ঝোল ঝোলও রাখতে পারো, বা কষা কষা করে তেলের ওপরেও আলু দিয়ে মাটন সার্ভ করা যায়। আজকের আমাদের লাঞ্চ জমজমাট। ধন্যবাদ দেখার জন্যে।